অনেকেই আমাকে মেসেজ করেন বা কমেন্টে বলেন, ভাইয়া 1 বছর হয়ে গেল ওষুধ খাচ্ছি এবং কি 6 মাস ধরে থেরাপি নিচ্ছি, কিন্তু প্যানিক অ্যাটাক তো পুরোপুরি যাচ্ছে না। ওষুধের চিন্তাগুলো তো এখনও মাথায় ঘোরে। আমি কি কোনোদিন আদেও সুস্থ হব, নাকি সারা জীবন এভাবেই কাটবে? এ যে একটা চরম হতাশা, এ যে একটা অনিশ্চয়তা, এটা কিন্তু আপনার একা না। আপনার মতো হাজার হাজার মানুষ প্রতিদিন এই একই প্রশ্ন নিয়ে ঘুমাতে যায়, যে মানসিক সমস্যা ভালো হতে আসলে কতদিন সময় লাগে। আজকের ভিডিওতে আমি শুধু সময়ের কথা বলবো না, আমি বলবো কেন অনেকের ক্ষেত্রে মাসের পর মাস পার হলেও কোনো উন্নতি হচ্ছে না। এবং ভিডিওর একদম শেষে আমি এমন একটি সিক্রেট টেকনিক বা উপায়ের কথা বলবো, যা আপনার সুস্থ হওয়ার গতিকে 3 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই যারা মাঝপথে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার জন্য জরুরি। প্রথমেই একটা কথা পরিষ্কার করি, আপনার সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে জমানো স্ট্রেস বা ট্রমা থেকে আজকের এই অ্যাংজাইটি বা ফোবিয়া। তাই এটি 7 দিনে ঠিক হয়ে যাবে এমন আশা করাটাই সুস্থ হওয়ার পথে সবথেকে বড় বাধা। আপনার প্রথম ভুল হলো, আপনি সুস্থতার একটি ভুল সংখ্যা নিয়ে চলছেন। আপনি ভাবছেন সুস্থ হওয়া মানে আমার মাথায় আর কোনোদিনও আজেবাজে চিন্তাগুলো আসবে না, আমি আর কোনোদিনও ভয় পাবো না। এটা কিন্তু বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে আমাদের মস্তিষ্ক কোনোদিনও চিন্তা বন্ধ করে না। একজন সুস্থ মানুষের মাথায়ও দিনে 1000টা নেতিবাচক চিন্তা আসে, কিন্তু পার্থক্য হলো সে সেই চিন্তাগুলোকে তেমনভাবে গুরুত্ব দেয় না, আপনি সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করেন। মনস্তত্ত্বে একে বলা হয় দ্য কন্ট্রোল প্যারাডক্স। আপনি যত বেশি আপনার মনকে কন্ট্রোল করতে চাইবেন, মন তত বেশি আনকন্ট্রোল হবে। আপনি যখনই ভাবছেন আজ কেন আমার মন খারাপ, আপনি আসলে আপনার ডিপ্রেশনকে আরও দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। এই চাওয়ার ভুলটাই আপনাকে সুস্থ হতে দিচ্ছে না। এখন আসি মস্তিষ্কের মেকানিজমে। অ্যাংজাইটি বা ওসিডি আপনাকে কিভাবে বোকা বানায়। এটা ঠিক দাবা খেলার মতো। সে আপনার সামনে এমন একটা চাল দেয়, ধরুন আপনার মাথায় চিন্তা এলো, আমার যদি এখন বড় কোনো ধরনের অসুখ হয়। আপনি ভয় পেয়ে সাথে সাথে গুগল সার্চ করলেন, অথবা বারবার হার্ট রেট চেক করতে লাগলেন। আপনি ভাবছেন আপনি সমাধান খুঁজছেন, কিন্তু আসলে আপনি আপনার ব্রেনের জালে আটকে পড়েছেন। আপনি যখনই ওই চিন্তার উত্তর খুঁজতে যান, আপনার ব্রেন সিগন্যাল পায় যে হ্যাঁ, আসলে তো বিপদের কিছু আছে, তাই তো সে উত্তর খুঁজছে। এভাবে আপনি আপনার ভয়কে একটি ভ্যালিডেশন দিয়ে দিচ্ছেন। আপনি যতবার নিজেকে আশ্বস্ত করতে চাইবেন, আপনার ব্রেন তত নতুন নতুন সন্দেহ তৈরি করবে। অনেকেই ভাবেন ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, ওষুধ আপনার ব্রেনের কেমিক্যাল যেমন সিরোটোনিন ব্যালেন্স করে, আপনার কষ্টটাকে একটু কমায়, যেন আপনি থেরাপি বা নিজের উপরে কাজ করতে পারেন। কিন্তু ওষুধ আপনার ভুল চিন্তা করার অভ্যাস বদলে দেবে না। আপনার জীবনযাত্রার সমস্যা, আপনার টক্সিক রিলেশনশিপ বা আপনার অলসতা, এগুলো ওষুধ দিয়ে সারবে না। আপনি যদি 1 বছর ধরে ওষুধ খান, কিন্তু সাথে সাথে সেই নিজের লাইফস্টাইল বা প্যাটার্নটা নিজেকে না বদলান, তবে ওষুধ ছাড়ার সাথে সাথেই সমস্যাগুলো আবার ফিরে আসবে। এটাই অনেকের ক্ষেত্রে ঘটছে। আর একটি বিশাল ভুল হলো, আপনি জীবনকে থামিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন আগে সুস্থ হই, তারপর কাজকামে ফিরে যাব, তারপর বন্ধুদের সাথে আড্ডা দেব, আগে ভালো হয় তারপর কাজকামগুলো করব। সাইকোলজি বলছেন আপনি উল্টো পথে হাঁটছেন। সুস্থ হওয়ার পর কাজে ফেরার নাম সুস্থতা নয়, বরং অসুস্থতার সাথে নিয়েই স্বাভাবিক কাজকাম চালিয়ে যাওয়ার নামই হলো সুস্থ হওয়ার প্রক্রিয়া। আপনি যখন প্যানিক বা ওসিডির চিন্তা মাথায় নিয়ে নিজের কাজগুলো মন দিয়ে করবেন, তখন আপনার ব্রেন ধীরে ধীরে শিখবে যে আরে এই চিন্তাগুলো থাকলেও তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। এই শিক্ষাই আপনাকে স্থায়ীভাবে সুস্থ করবে। এবং কি সেই সাথে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আসলে এই সমস্যা থেকে বার হওয়ার সবথেকে মেন সমাধানের রাস্তা হলো অ্যাকসেপ্টস এবং কমিটমেন্টস। মানে 1 নম্বর হচ্ছে যে স্বীকার করে নেওয়া। জি, আজ থেকেই লড়াই বন্ধ করুন। যখনই মাথায় ওসিডি চিন্তাগুলো আসবে, তাকে বলুন তুমি আসো, বসো, কোনো সমস্যা নেই, আমি আমার কাজ করছি। 2, ধোঁকাটাকে আপনি ধরার চেষ্টা করুন। যখন ওই ব্রেন আপনাকে যদি হোয়াটস ইফ দিয়ে ভয় দেখায়, তখন হাসুন। নিজেকে বলুন আমার ব্রেন আবার সেই পুরনো নাটক শুরু করেছে। 3, অ্যাকশন, অস্থিরতা বা
অস্থিরতা থাকা অবস্থাতেই ছোট ছোট কাজগুলো করুন, নিজেকে ব্যস্ত রাখুন, কিন্তু পালানোর জন্য নয়, বরং জীবনকে উপভোগ করার জন্য। মনে রাখবেন, আপনি কোনো ভাঙা মেশিন নন যে আপনাকে মেরামত করতে হবে। আপনি একজন মানুষ যার মুখোশ একটু বেশি সতর্ক হয়ে গেছে। তাকে ভালোবেসে শান্ত করতে হবে, যুদ্ধ করে নয়। আপনার এই দীর্ঘ সময়ের লড়াই বৃথা যাবে না। যারা আজ আমার এই ভিডিওটি একটু সময় দিয়ে শুনলেন, তাদেরকে একটা কথাই বলবো, কাল থেকে নয়, আজ থেকেই নিজের চিন্তার সাথে লড়াই করা থামিয়ে দিন। দেখুন জীবন কতটা সহজ হয়ে যায়। কমেন্টটি আমাকে অবশ্যই জানাবেন আপনার কতদিন ধরে সমস্যা হচ্ছে এবং কি কতদিন ধরে আপনি লড়াই করছেন। আর সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার জীবনের একটু উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্টে আমাকে জানাবেন আপনার কি ধরনের সমস্যা হচ্ছে। যদিও আমি কোনো ধরনের মানসিক ডাক্তার বা সাইকোলজি বা মনোরোগ বিশেষজ্ঞ নয়, আমি একজন অ্যাংজাইটি রিকভারি পেশেন্ট। তো আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি সমস্যা খুবই গুরুতর হয় তো অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো প্রফেশনাল কাউন্সিলর, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিকে দেখাবেন।